আসসালামু আলাইকুম। ইনফিনিটি স্কুলে সবাইকে স্বাগতম। তো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ডিজিটাল প্রযুক্তির ধারাবাহিক ক্লাসে আমি আবারও চলে আসলাম। আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে আমার ক্লাসের টপিকটা হলো তোমাদের শিখন অভিজ্ঞতা ১। আর শিখন অভিজ্ঞতা ১ এর নাম তথ্য যাচাই অভিযান। এই তথ্য যাচাই অভিযানের আমরা অলরেডি ২ টা সেশন পার করে এসেছি, দেখেছি। যারা দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবা, দেখে নিবা। সেশন ১ এ আমরা দেখছিলাম ভুল তথ্যের রকমফের, তাই না? মানে ভুল তথ্যটা কত রকমের হতে পারে, এটা দেখছিলাম। আর আমরা কিন্তু দেখছিলাম যে তথ্য যাচাই করার লক্ষ্যে আমরা কিভাবে আমাদের পরিচিত জনদের কাছ থেকে Google ফর্ম ব্যবহার করে তথ্যটা কালেক্ট করতে পারি সেটা দেখছিলাম। এবং Google ফর্ম কিভাবে তৈরি করতে হয়, কিভাবে মেইল পাঠাতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে কম্পিউটার দিয়ে দেখিয়েছিলাম। তোমরা সেটা পেয়ে যাবা সেশন ১ এ। ঠিক আছে? আচ্ছা, আর সেশন ২ আমরা কি দেখছিলাম? সেশন ২ আমরা দেখছিলাম কনটেন্টের ভিন্নতা। মানে কনটেন্ট যে বিভিন্ন রকমের হতে পারে সেটা আমরা দেখছিলাম সেশন ২ এ। ভিডিও কনটেন্ট, অডিও কনটেন্ট বা পিকচার কনটেন্ট, ইমেজ কনটেন্ট, পিডিএফ কনটেন্ট ইত্যাদি, ইত্যাদি। এবং এসব কনটেন্টেরও কিন্তু বিভিন্ন রকমের রূপ হতে পারে। ভিডিও কনটেন্টের বিভিন্ন রূপ হতে পারে। সেগুলো কিন্তু আমরা দেখছিলাম সেশন ২ এ, তাই না? আর আজকে আমরা দেখব সেশন ৩। সেশন ৩ এর নাম হলো ভুল তথ্য যাচাই প্রযুক্তির ব্যবহার। আচ্ছা, ভুল তথ্য যাচাই প্রযুক্তির ব্যবহার মানে কি? মানে তথ্যটা ভুল এটা আমরা কিন্তু আগে আন্দাজ করতে পারি বা জানতে পারি, এবং তারপরে সেটা আসলেই ভুল কিনা সেটা যাচাই করার জন্য কিভাবে প্রযুক্তি ব্যবহার করতে পারবো সেটা কিন্তু আজকে আমাদের সেশন ৩ এর পাঠের বিষয়, তাই না? এই প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আমাদের ভুল তথ্যটা যাচাই করতে পারবো সেটা কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে কম্পিউটারে দেখাবো। তো তোমরা কিন্তু অবশ্যই টেনে দেখবা না, পুরোটাই দেখবা। কারণ পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবা না। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিবা। কারণ আগের ক্লাসগুলো যদি না দেখো তাহলে হুট করে একটা ক্লাস বোঝা একটু টাফ হয়ে যাবে, তাই না? তো যাই হোক, কম্পিউটার ব্যবহার করে ভুল তথ্য যাচাই করার জন্য আমরা কিন্তু ২ টা কনটেন্টের এই ভুল তথ্যটা যাচাই করব। একটা হলো ভিডিও কনটেন্টের আর আরেকটা হলো ইমেজ কনটেন্টের। ঠিক আছে? তো ভিডিও কনটেন্টের তথ্য যাচাই করার জন্য আমাদের কিন্তু একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তোমরা কিন্তু মোবাইল অথবা ল্যাপটপে ইনস্টল করে নিবা যারা এই ভিডিও কনটেন্ট গুলো যাচাই করতে চাও। ঠিক আছে? সেটা হলো ইনভিট। এই অ্যাপটা ডাউনলোড করে নেবে। এটা কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে। ঠিক আছে? তো ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, তো তোমরা তোমাদের এই সেশন 3 যখন বের করবা তখন দেখবা বইয়ে কিন্তু ১ম এ একটা গল্প বলা আছে। ঠিক আছে? কিসের গল্প? এটা হলো ২ টা মেয়ের গল্প। তো ২ টা মেয়ে হচ্ছে সোহা আর পুষ্পা। সোহা আর পুষ্পা গল্প করছিল। এই সময় হুট করে সেখানে তাদের চাচা আসে। তাই না? তো চাচা এসে বলে, "তোরা কি জানিস যে আমি আজকে একটা আ অবাক করা দৃশ্য দেখলাম?" তো তারা বলে, "কি দেখলেন?" বলে যে, "আমি দেখলাম যে নদী থেকে একটা বাড়ি উঠে উঠে আসলো। এটা আমি নিজের চোখে দেখলাম।" তো তারা শুনে তো তারা বিশ্বাস করল না যে এটা তো অবিশ্বাস্য ঘটনা। বিশ্বাস করা যায়? নদীর মধ্যে থেকে বাড়ি কি উঠে নাকি? হ্যাঁ, এরকম। তো তারা অবিশ্বাস করল। তো তার চাচা বলল যে, "না, আসলে অবিশ্বাস করার কিছু না। আমি নিজের চোখে দেখেছি। আর এটা আমি দেখে বিশ্বাসও করেছি।" তখন তারা বলে যে, "চাচা তো মিথ্যা কথা বলবে না বা ভুল কথা বলবে না। তাহলে ঘটনা কি একটু ভালো করে শুনতে হবে।" তখন চাচাকে বলল, "চাচা আসলে এটার ঘটনা কি বলেন তো?" তো চাচা বলে তখন যে, "আসলে আমি এটা আমার ফোনে দেখছি, না মোবাইলে। মোবাইলে দেখলাম যে নদীর মধ্যে থেকে একটা বাড়ি উঠে গেল।" হ্যাঁ? তো তারা তো আরো বেশি অবাক হলো। "ঠিক আছে চাচা, আমাদেরকে একটু দেখান তো। আমরা তো এত সহজে বিশ্বাস করতে পারছি না, একটু দেখান আমাদের।" তখন চাচা হচ্ছে ওই ওদের ২ জনকে নিয়ে মোবাইলে ওই ভিডিওটা আবার দেখা শুরু করল। তো এবার কিন্তু তারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখলো। কারণ ওই সোহা আর পুষ্পা তারা তো আসলে আধুনিক যুগের মানুষ, তাই না? তারা তো যেকোনো এ বিষয় বা যেকোনো জিনিসকে সহজে বিশ্বাস করবে না। এজন্য তাদের মধ্যে একটু সন্দেহ হলো। তারা খুব ভালোভাবে ভিডিওটা পর্যবেক্ষণ করা শুরু করলো তার চাচার সাথে। তো যাই হোক, তো ভিডিও দেখতে, দেখতে তারা কিন্তু ৩ টা জিনিস উপলব্ধি করতে পারল। হুম? ১ম এ কিন্তু তারা দেখলো যে হ্যাঁ, ঠিকই ওই যে পানির মধ্যে থেকে একটা বাড়ি ঠিকই উঠে আসলো। হ্যাঁ? তারপরে তারা কিন্তু খুব ভালোভাবে যখন পর্যবেক্ষণ করা শুরু করলো, তখন দেখলো যদি বাড়িটা আসলেই ওই নদী থেকে উঠে আসে, তাহলে তো বাড়ি ভিজা থাকবে, তাই না? বাড়ি তো পুরা ভিজা থাকবে পানিতে। কিন্তু বাড়িটা ভিজা না। তো এইটা কিন্তু তাদের মনে ১ম খটকা লাগছে, হ্যাঁ? যে কি ব্যাপার? বাড়ি ভিজা না কেন? আচ্ছা, তারপরে ২য় যে জিনিসটা তাদের মনে খটকা লাগছে ভিডিওটা দেখার পরে, সেটা হলো যে অনেক হইচই হচ্ছিল, হ্যাঁ? মানে আশেপাশে অনেক লোকজন ছিল। আচ্ছা, তো যদি হুট করে একটা নদী থেকে বাড়ি উঠে যায় তাহলে তো হইচই হতে পারে, ঠিক আছে, স্বাভাবিক। কিন্তু কোথায় উঠবে, কখন উঠবে, ওইখানে মানুষ কিভাবে জড়ো হলো, তাই না? আ তো তারপরে আরেকটা বিষয় তাদের কাছে খটকা লাগলো, সেটা হলো
যে নদী থেকে বাড়ি উঠবে, ঠিক আছে, উঠুক, সমস্যা নাই। কিন্তু বাড়ির সাথে ওই দেখা যাচ্ছে যে অনেক দূর পর্যন্ত মাটিও উঠে আসলো। আচ্ছা, নদী থেকে বাড়ি উঠবে খুবই ভালো, মাটি কেন উঠবে? হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, তারা এই সমস্ত বিষয় এনালাইসিস করে বুঝতে পারলো যে এটা আসলে নদী ভাঙনের একটা ভিডিও। নদীতে একটা বাড়ি ভেঙে তলিয়ে গেছে, সেটাকে এই ভিডিওটাকে রিভার্স করা হয়েছে। শেষের দৃশ্যটাকে আগে দেখানো হয়েছে, আর শুরুর দৃশ্যটাকে পরে দেখানো হয়েছে। যাতে বিষয়টা হয়েছে কি, বিষয়টা এরকম হয়েছে যে মনে হচ্ছে নদী থেকে বাড়িটা উঠে আসলো, কিন্তু আসলে হয়েছে কি, ওই নদী ভাঙনের কারণে বাড়িটা ভেঙে নদীর মধ্যে চলে গেছে। সোহা আর পুষ্পার মতো কিন্তু আমরাও আমাদের এই প্রাত্যহিক জীবনে বা প্রতিদিনের জীবনে দেখা যায় যে অনেক ভুল ভিডিও কিন্তু আমরাও ফেস করে থাকি, বা ভুল তথ্যর ভিডিও কিন্তু আমরা দেখে থাকি, তাই না? অথবা ভুল ছবি দেখে থাকি। তো সবসময় কিন্তু আমাদের এই তথ্যটা ভুল না সঠিক, এই ভিডিওটার ভুল না সঠিক, সেটা কিন্তু যাচাই করা সম্ভব হয় না। তো যাই হোক, আজকে আমরা দেখব কয়েকটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা ভিডিও এবং ইমেজ বা পিকচার কিভাবে এই ভুল তথ্যটাকে যাচাই করতে পারবো, সেটাই কিন্তু আমরা আজকে দেখব। তো আমরা প্রযুক্তি দিয়ে কিভাবে এই ভুল তথ্যটা যাচাই করা সম্ভব, তার কয়েকটা পদ্ধতি আমরা আজকে অনুশীলন করব। ওকে? তো আমরা প্রথমে দেখব ছবির সত্যতা যাচাই। আচ্ছা, তাহলে এখানে একটু লিখে রাখি, ছবির তথ্য যাচাই। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি দেখছি কিভাবে গুগলে সার্চ করতে হয়, মানে কিভাবে গুগলে গিয়ে টাইপ করে সার্চ করতে হয়, সেটা কিন্তু আমরা দেখছি, তাই না? তো আজকে কিন্তু আমরা দেখব যে ওই সার্চ অপশনে, ওই সার্চ বারে কিভাবে টাইপ না করে, মানে অক্ষরগুলো না লিখে ইমেজ দিয়ে বা পিকচার দিয়ে, পিকচার আপলোড করে কিভাবে সেই পিকচারের তথ্য আমরা যাচাই করতে পারবো, সেটা কিন্তু আমরা আজকে দেখব। আচ্ছা, তার আগে বলো তো, একটা পিকচারে কি কি ভুল তথ্য থাকতে পারে? একটা পিকচারের কিন্তু, একটা ছবির কিন্তু বিভিন্ন ধরনের ভুল তথ্য থাকতে পারে। দেখা যাচ্ছে যে পিকচারের মধ্যে কি করছে, একজনের মাথা কেটে আরেকজনের মাথা বানাইছে, এটা কিন্তু ভুল বা ভুল তথ্য, ভুল ছবি এটা, তাই না? আচ্ছা, আবার কি দেখা যায়, যে হয়তো কোনো একটা অংশ বাদ দিয়ে দিছে, এটা দেখা যায়। আবার দেখা যায় যে কোনো একটা ব্যানারের মধ্যে কয়েকটা জায়গাতে লেখা চেঞ্জ করছে। আবার দেখা যায় যে ছবির ক্যাপশন বা ছবির নাম পরিবর্তন করে দিছে। আবার কোন ছবিতে দেখা যাচ্ছে যে তারিখ ছিল, সে তারিখটা পরিবর্তন করা হয়েছে। আবার দেখা যায় যে এরকম সাইনবোর্ডে কোনো অ্যাড্রেস দেওয়া থাকলে সেই অ্যাড্রেসটাকে মুছে দিয়ে ওখানে অন্য কোনো অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়। এরকম কিন্তু, এগুলো কিন্তু ভুল ছবি, বা এগুলো ছবির যে ইনফরমেশন বা তথ্য, সেটা কিন্তু ভুল তথ্য, তাই না? আচ্ছা, তো চলো এই বিষয়গুলো কিভাবে আমরা কম্পিউটারের মাধ্যমে অ্যানালাইসিস করতে পারবো, বা কম্পিউটারের মাধ্যমে এই ভুল তথ্যগুলো কিভাবে আমরা খুঁজে বের করতে পারবো, সেগুলো একটু দেখে নিই। ঠিক আছে? ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে আমাদের ডিভাইসে নেট কানেকশন আছে কিনা। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো ছবির সত্যতা যাচাই। একটা ইমেজের সত্যতা যাচাই করব, এটার সোর্স বের করব। ঠিক আছে? তো তোমরা তোমাদের বইয়ের 10 নম্বর পৃষ্ঠা বের করলে দেখতে পাবে ওইখানে ধারাবাহিকভাবে কয়েকটা স্টেপ দেওয়া আছে কিভাবে আমরা কম্পিউটার ব্যবহার করে বা মোবাইল ব্যবহার করে ছবির সত্যতা যাচাই করতে পারবো সেইটার। তো ঠিক আছে, তোমরা 10 নম্বর পৃষ্ঠাতে প্রথমেই দেখবা ছবির সত্যতা যাচাই করার জন্য যে স্টেপগুলো দেওয়া আছে, সেখানে প্রথমেই বলা আছে যে ছবিটি নিয়ে আমরা সন্দিহান সে ছবিটি প্রথমে কম্পিউটারে সংরক্ষণ করে রাখবো। আচ্ছা, তো আমরা প্রথমে কম্পিউটারে সংরক্ষণ করে রেখেছি এই যে এই ছবিটা। ঠিক আছে? তোমরা অনেকে হয়তো জানো এটা লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত একটা ছবি, আর এই ছবিটার নাম হচ্ছে মোনালিসা। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এই ছবিটা সত্যতা যাচাই করব। তো প্রথমে আমাদের বইয়ে যে স্টেপটার কথা বলা হয়েছে সেটা হলো যে ছবিটি নিয়ে আমরা সন্দিহান সে ছবিটি প্রথমে কম্পিউটারে সংরক্ষণ করে রাখবো। তো এই ছবিটাই আমরা সংরক্ষণ করে রাখছি। আর এরপরে 2 নম্বরে বলছে যে প্রথমে গুগলের হোম পেজে যাব। তো গুগলের হোম পেজে যাওয়ার আগে আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো এখানে দেখো গুগল ক্রোম ব্রাউজার, এই যে দেখতে পাচ্ছ মাউস কার্সারটা ঘুরছে, এটা হলো গুগল ক্রোম ব্রাউজার। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে ব্রাউজারটা অন করলে আমাদের এরকম একটা পেজ চলে আসবে। আচ্ছা, তারপরে কি বলছে, 3 নম্বরে দেখবা যে হোম পেজ থেকে ইমেজ অপশন সিলেক্ট করব। আচ্ছা, দেখো এই যে এখানে ইমেজ অপশনে, যেখানে কিন্তু আমরা বিভিন্ন ওয়ার্ড লিখে সার্চ করতে পারি, তাই না? আর এই যে এখানে দেখো একটা ক্যামেরার মতো একটা সাইন দেওয়া আছে, তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখো এখানে ক্লিক করার আগেই লেখা আসছে সার্চ বাই ইমেজ। হ্যাঁ, তো এখানে ক্লিক করলে আমাদের এই যে ইমেজ চাইবে, এই যে ড্রাগ অ্যান ইমেজ হেয়ার অর আপলোড এ ফাইল। তো এখানে কিন্তু একটা ফাইল আপলোড করা যাবে। তো আপলোড এ ফাইল, এখানে আমরা ক্লিক করব।
ক্লিক করার পরে আমরা কোথায় ছবিটা রেখেছি সেখান থেকে ছবিটা এখানে নিয়ে আসবো। আচ্ছা দেখো আমরা ডেস্কটপে ছবিটা রেখেছি, এই যে ডেস্কটপে ক্লিক করব, এই ছবিটা চলে আসবে। ছবিটা ডাবল ক্লিক করলে আমাদের এখানে এভাবে ছবিটা চলে আসবে। এরকম আসার পরে এখানে দেখবা এই যে এই ছবিটার উপর লেখা আছে ফাইন্ড ইমেজ সোর্স। তো এখানে আমরা ক্লিক করব ফাইন্ড ইমেজ সোর্স, ইমেজটার বা ছবিটার সোর্স বা উৎসটা কি সেটা আমরা খুঁজতে চাই, তো এখানে ক্লিক করব। এবার আমরা এগুলো চেক করলে সর্বপ্রথম ছবিটি পেয়ে যাব, অথবা ছবি সম্পর্কিত সব ছবি পেয়ে যাব। দেখো ছবি সম্পর্কিত সব ছবি কিন্তু এখানে আমরা পেয়ে গেছি, যে এখানে চলে আসছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু ছবি সম্পর্কিত সব ছবি চলে আসছে। হ্যাঁ, আচ্ছা এখানে তারিখ দেখে আমরা বুঝতে পারবো এই ছবিটা আসলে কবে কিভাবে সর্বপ্রথম ইন্টারনেটে আপলোড করা হয়েছিল, তাই না? কি দেখে বুঝতে পারবো? তারিখ দেখে। তো দেখো প্রথম যেটা এসেছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বর 28, 2020, এই যে ডিসেম্বর 28, 2020 এটা আপলোড করা হয়েছে। তারপর ডিসেম্বর 28, 2020, এইভাবে আমরা কিন্তু সবগুলো ছবি চেক করে দেখতে পারবো যে কোনটা আগে আপলোড করা হয়েছে। এই যেটা 2013 সালে আপলোড করা হয়েছে, এভাবে কিন্তু আমরা এখানে সবগুলো চেক করতে পারবো। তারপরে 23 সালে একটা আপলোড করা হয়েছে দেখতে পাচ্ছি, তাই না? 21 সালে একটা দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু এই যে 18 সালে, 17 সালে এভাবে কিন্তু ধারাবাহিকভাবে আপলোড করা হয়েছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। আচ্ছা, তোমরা কিন্তু দেখলে কিভাবে আমরা প্রযুক্তি ব্যবহার করে বা কম্পিউটারের মাধ্যমে আমরা একটা ছবির ভুল তথ্যটা যাচাই করতে পারি, তাই না? আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো। যাই হোক এখন আমরা দেখবো ভিডিওর সত্যতা যাচাই। আচ্ছা, আচ্ছা কি লিখলাম? ভিডিও সত্যতা যাচাই। আচ্ছা, তো তোমাদের কিন্তু আমি আগেই এখানে একটা নাম লিখে দিয়েছিলাম, এটা হলো ইনভিড। এই ইনভিডটা কিন্তু ফ্রি একটা অ্যাপ, মানে ফ্রিতে ডাউনলোড করা যায়। তোমরা মোবাইলে অথবা কম্পিউটারে এটা ডাউনলোড করে নিতে পারো, ইনভিড, ঠিক আছে? তোমাদের বইয়ের নামটা দেওয়া আছে। তো এটা ডাউনলোড করলে সুবিধা হবে কি, এখানে কিন্তু তোমরা বিভিন্ন ভিডিও, হ্যাঁ তোমরা জানো যে ভিডিওটা ভুল, কিন্তু যাচাই করবা কিভাবে এই আসলে এই ভিডিওটার সঠিক সোর্স কি, কবে ভিডিওটা করা হয়েছে, ঠিক আছে? তারপরে ভিডিওর আসলে মূল কাহিনীটা কি, আর তথ্য যে ভুল সেটা কিন্তু আমরা অনেকটা গেস করতে পারি, এবং এই ভুলটাকে জাস্টিফাই করার জন্য আসলে যে ভুল এবং তার মূল সোর্স কি সেটা বের করার জন্য কিন্তু আমাদের এই ইনভিড অ্যাপ্লিকেশনটা খুবই প্রয়োজন। কারণ এই ইনভিড একটা একটা ফ্রি অ্যাপ, আর এই অ্যাপের মাধ্যমে আমরা ভিডিও তা যাচাই করতে পারবো যে ভিডিওটা আসলে যে ভুল এবং তার সঠিক তথ্যগুলো কি আমরা কিন্তু নির্ণয় করতে পারবো এই ইনভিড অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো ঠিক আছে, চলো এই ইনভিটটা ব্যবহার করে আমরা একটু ভিডিও সত্যতা যাচাই করব। আর তোমরা কিন্তু বরাবরের মতোই ধৈর্য সহকারে দেখবা, কারণ দেখলে তোমরা অবশ্যই ভালো কিছু শিখতে পারবা। আর তোমরাও কিন্তু এই ধরনের তথ্যকে অ্যানালাইসিস করতে পারবা বা যাচাই করতে পারবা। আচ্ছা, তো ভিডিওর সত্যতা যাচাই করার জন্য আমাদের কি করতে হবে, এটা কিন্তু অলরেডি তোমাদের বলেছি। ভিডিও সত্যতা যাচাই করার জন্য আমাদের ইনভিড নামক একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো সামহাও যদি আমরা ইনভিড নামক অ্যাপটা ইনস্টল করতে না পারি, আচ্ছা তাহলে কিন্তু আমরা ব্রাউজার দিয়েও ভিডিওর সত্যতাটা যাচাই করতে পারবো। হ্যাঁ, তো যাই হোক ব্রাউজার দিয়েও আমরা কিন্তু ইনভিডের মাধ্যমেই একটা ভিডিও কন্টেন্টের সত্যতা যাচাই করতে পারবো। চলো দেখি একটু কিভাবে করা যায়। তো সেম প্রসেস, প্রথমে আমাদের এই গুগল ক্রোমটা ওপেন করতে হবে। এরকম একটা পেজ আসবে, এই পেজে আমাদের এখানে সার্চ করতে হবে ইনভিড ভিডিও চেক। এই যে দেখো চলে আসছে ইনভিড ভিডিও চেক, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এরকম অনেকগুলো অপশন চলে আসবে, সেখান থেকে আমাদের প্রথমে যেটা আসবে দেখো ইনভিড ভেরিফিকেশন প্লাগইন। হ্যাঁ, ইনভিড ভেরিফিকেশন প্লাগইন, এইখানে কিন্তু আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা পেজ চলে আসবে। আসার পরে আমাদের যেটা করতে হবে, তো বেসিক্যালি ইনভিডে ভিডিও যেটা হয়ে থাকে সেটা হলো একটা ভিডিও আমরা সেখানে আপলোড করার পরে অথবা সেই ভিডিও লিঙ্কটা এখানে দেওয়ার পরে আমাদের কিন্তু ওই সেই ভিডিও থেকে বিভিন্ন জায়গা থেকে তারা ইমেজ গুলো বা ছবিগুলো তারা হচ্ছে বিভিন্ন ভাবে আমাদেরকে প্রদর্শন করে, এবং সেই ইমেজ গুলো থেকে আমরা কিন্তু সেই ইমেজ গুলোর কি কি ফ্রেম দেখে আমরা জাস্টিফাই করতে পারবো যে এই ভিডিওটার সোর্স বা উৎসটা কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো চলো কথা বেশি না বলে আমরা দেখি কিভাবে করা যায়। তো ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, দেখো এইখানে এই কর্নারে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ উপর দিকে ডান দিকে, এই যে মাউস কার্সারটা ঘুরছে এই অপশনটার আশেপাশে, তো এইখানে একটা ক্লিক করে দেব।
এখানে ক্লিক করার পরে দেখবা ফেক নিউজ ডিবাঙ্কার, এখানে একটা ক্লিক করে দেব। ঠিক আছে, ক্লিক করার পরে দেখো এরকম ভাবে অনেকগুলো অপশন আসলো। তো এই অপশন থেকে আমাদের যেটা করতে হবে এটা হলো ওপেন টুল বক্সে ক্লিক করতে হবে। ওপেন টুল বক্সে ক্লিক করব, দেখো এখানে আমাদের কিন্তু চলে আসছে এই যে ভিডিও অ্যানালাইসিস, কি ফ্রেমস, থাম্বনেইলস, ভিডিও রাইটস, এই যে মেটাডাটা, এগুলো কিন্তু চলে আসছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা যে ভিডিওটা জাস্টিফাই করতে যাচ্ছি সেই ভিডিওটার লিংক আমরা ইউটিউব থেকে নিয়ে আসবো। এই যে পাশে একটা উইন্ডো খুলবো, তারপরে এখানে আমরা ইউটিউব সার্চ করলে ইউটিউব চলে আসবে। এই যে দেখো ইউটিউবের মধ্যে ঢুকে যাচ্ছি। আচ্ছা, তো ইউটিউবে ভিডিও যেগুলো আসবে, দেখো এই যে মনে করো যে এই ভিডিওটা আমরা যাচাই করবো, হ্যাঁ। তো এই ভিডিওতে আমরা একটা ক্লিক করে দিলাম, আর তো এই ভিডিওটা চলে আসলো। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এই ভিডিওর যে লিংক, এই যে দেখো ভিডিওর উপরে এই যে এই লিংকটা আমরা কপি করে নিব। এই লিংকটা কপি করে নিব, এই যে এখানে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কপি করে নিলাম। অথবা দেখো এই যে শেয়ার লেখা আছে ভিডিওর নিচে, এই শেয়ারে ক্লিক করলে এখান থেকেও কিন্তু আমরা লিঙ্কটা পেয়ে যাব। এই যে এই লিঙ্কটা চলে আসছে, এখানে কপি করব। আচ্ছা, কপিতে ক্লিক করলে কপি হয়ে গেল। তারপর আবার আমরা আমাদের আগের পেজে চলে যাব। তো আমাদের এই পেজে আসার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের দেখো এই যে কি ফ্রেমে ক্লিক করতে হবে। তো কি ফ্রেমে ক্লিক করার পরে দেখো এখানে অপশন আসলো লিঙ্ক, এখানে আসলো ফাইল। তো এখানে কিন্তু এই যে ইনসার্ট দ্য ভিডিও ইউআরএল যে অপশনটা, তার পাশে লেখা আছে দেখো সাবমিট। এখানে আমরা আমাদের হচ্ছে কপি করা আছে ওইটা আমরা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, এখানে আমরা এটা পেস্ট করে দিলাম, তারপরে এখানে আমরা সাবমিট করে দেব। আচ্ছা, সাবমিট করার পরে নেটওয়ার্ক ইস্যুর কারণে আমাদের হয়তো কিছু সময় লেগে যেতে পারে, তার জন্য কিন্তু আমাদের একটু ওয়েট করতে হতে পারে। দেখো এখানে একটা নোটিফিকেশন চলে আসছে, এই যে কালো ঘরটার মধ্যে লেখা আছে ভিডিও অ্যানালাইসিস কুইটেড ডিউ টু করাপ্টেড ভিডিও ফাইল। আচ্ছা, তো ভিডিও ফাইলটা করাপ্টেড হওয়ার কারণে এটা আসছে না, যাই হোক। তো এখন আমাদের যেটা করতে হবে, যদি এরকম কোনো ইস্যু দেখায়, তো আমাদের কিন্তু ফার্স্টেই আমাদের হচ্ছে একটা যে ভিডিওটা ভুল, সেরকম একটা ভিডিও আমাদের ডাউনলোড করে রাখতে হবে, অথবা সেরকম কোনো ভিডিও আমাদের সার্চ করতে হবে। তো যাই হোক, যদি এইরকম চলে আসে তো সমস্যা নেই। আমরা কি করব, তো তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে ভিডিও অ্যানালাইসিস কি ফ্রেমস এর জাস্ট উপরেই আছে ভিডিও অ্যানালাইসিস, ওই ভিডিও অ্যানালাইসিস আমরা ক্লিক করে দিব। এরপর আমরা যে লিঙ্কটা কপি করেছি ওইটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে এখন আমরা এখানে সাবমিট করে দেব। দেখো এটা হয়তো বেশি সময় নেবে না, চলে আসবে। এই যে দেখো চলে আসছে। ঠিক আছে, এই যে ভিডিওটা চলে আসছে এবং ভিডিও রিলেটেড ডেসক্রিপশন কিন্তু ফুল চলে আসছে। তারপরে হচ্ছে ভিডিও ভিউ কাউন্ট আসছে, লিঙ্ক কাউন্ট, ডিসলাইক কাউন্ট, ডিউরেশন সবকিছু চলে আসছে এখানে। আচ্ছা, ঠিক আছে, এই ভিডিও ডিটেলস তথ্য কিন্তু এখানে চলে আসছে। তারপর দেখো এই ভিডিওর বিভিন্ন পিকচারও কিন্তু চলে আসছে। এই যে দেখো বিভিন্ন পিকচার চলে আসছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে কোনো একটা ইমেজের উপর আমরা যদি রাইট বাটনে ক্লিক করি, তাহলে দেখবা এখানে ফেক নিউজ ডিবাঙ্কার বাই ইনভিট উই ভেরিফাই। হ্যাঁ, এই যে একটা অপশন আসবে এখানে। তো এই অপশনটাতে এই যে দেখো দেখতে পাচ্ছ নিচে একটা বড় লেখা, এখানে যদি ক্লিক করা হয় তাহলে দেখবে পাশে অনেক অপশন আছে, সেখান থেকে ইমেজ রিভার্স সার্চ এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো দেখো এখানে কিন্তু এই ইমেজ সম্পর্কিত ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে কিন্তু আমরা এই ভিডিও কন্টেন্ট গুলো সত্যতা যাচাই করতে পারবো। আচ্ছা, সবচেয়ে বেটার হবে আমরা যদি আমাদের এই যে কি ফ্রেম যেই অপশন, এই অপশনটা নিয়ে যদি আমরা কাজ করি। হ্যাঁ, কারণ এই কি ফ্রেমে যখন কাজ করা হবে বা সার্চ করা হবে তখন কিন্তু আমাদের পুরো ভিডিওটা ছবি আকারে চলে আসবে, তোমরা দেখতে পাবা। আর সেখান থেকে ছবিতে তোমরা রাইট ক্লিক করার পরে ওখানে রিভার্স ইমেজ সার্চ, এটা তোমাদের বইয়ের 13 নম্বর পৃষ্ঠায় দেখতে পাবে। 13 নম্বর পৃষ্ঠায় ছবি সহকারে নিচে লেখাই আছে রিভার্স ইমেজ সার্চ। তো ওই অপশনটাতে ক্লিক করলে কিন্তু তোমরা হচ্ছে ওই ভিডিওটার সঠিক সোর্স বা সঠিক উৎসটা পেয়ে যাবা। ঠিক আছে, এই প্রোগ্রামটিতে আরো কিছু ফিচার আছে যেগুলো আমরা নিজে নিজে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে বাড়িতে বা বিদ্যালয়ে অনুসরণ করতে পারবো। ঠিক আছে, আমরা তাদের কাছে তথ্য যাচাইয়ের জন্য গুগল ফর্ম পাঠিয়েছিলাম, মনে আছে তোমাদের? সেগুলো খুব শীঘ্রই কিন্তু আমরা পেয়ে যাব। যাই হোক, তো তাদের সমাধান দেওয়ার আগে নিজেদের সকল প্রস্তুতি কিন্তু আমরা নিয়ে নিচ্ছি, তাই না? এগুলো কিন্তু সব প্রস্তুতি আমরা নিচ্ছি।
যাই হোক, আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। তো এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে পুরো ক্লাসটা আরেকবার দেখো। আর যদি তাও বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আর শুধু ডিজিটাল প্রযুক্তি না, তোমরা চাইলে তোমাদের ইংরেজি এবং তোমাদের গণিতেরও ক্লাস আমি ধারাবাহিকভাবে আমার চ্যানেলে দিয়ে দিব। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবা, শেয়ার করতে ভুলবা না। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।